কালকের ব্লগে একটা কথা আমি বলেছিলাম, তো সেই কথাটা তো আমি পুরো শেষ করিনি। মানে আমার বিড়ালের যে মৃত্যুটা কিভাবে হলো সেটা কিন্তু আমি শেষ করিনি। তো এই জিনিসটা নোটিশ করেছে লাকি। তো লাকি কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে, তোমরা হয়তো নোটিশ করেছো কিংবা করোনি। যাই হোক, ও যে আমাকে মনে করে কথাটা বলেছে, তো আমি পরে ভাবলাম সত্যিই তো আমি তো কথাটা শেষ করলাম না যে কি হলো। তো অবশ্যই আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলায় মাকে দিয়ে মোচা কাটিয়ে নিচ্ছি। মা থাকলে এই সুবিধে, তাই না? তো মা মোচাটা কেটে রেখে দেবে, আর মা তো মাটিতে বসে করতে পারে না, তো এইভাবেই কিন্তু মাকে দিয়ে আমি, মানে মা করে দেয় আমাকে। তো দেখো, রাতেবেলা পুরো ভিজিয়ে রাখলে পরের দিন কিন্তু তেতোটা থাকে না। অবশ্যই এটা মনে করে করতে হবে, যতই বলুক না কেন বিচি কলার মোচা হলে নাকি একটু তেতো কম হয় তাও। তো এটা চলে এসেছি পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল থেকে একদম হচ্ছে সন্ধ্যের আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তো তোমরা কিন্তু স্কিপ না করে আমার সাথেই থেকো, আর প্লিজ একটা লাইক আমাকে দিও। আর এই দেখো বন্ধুরা, এখানে ভিজিয়ে রেখেছি পুরো রাতে, একটু হলুদও দেওয়া হয়েছে এর মধ্যে। তো যাই হোক, এটাকে পরে আবার 3 বা 4 বার করে ভালো করে চটকে ধুয়ে নেব। আর বলি, আমার বিড়ালটার কি হয়েছিল। বিড়ালটা তো এরকম জ্বর আসলো, তো জ্বর আসার পরে ওকে আমি জ্বরের ওষুধও দিচ্ছিলাম, আরও নানা রকম অ্যান্টিবায়োটিক মেডিসিনও দেওয়া হয়েছিল। সেই মেডিসিনগুলোও আমি দিচ্ছিলাম, কিন্তু ও কিছুতেই না খেতে পারছিল না। আর ওর বয়স ছিল 4.5 মাস থেকে 4.5 মাস, এরকম বয়স হবে। অ্যাকচুয়াল ওর জন্ম কখন কিভাবে হয়েছিল মানে জানি না, মানে আমরা 2-4 দিন বাড়ি ছিলাম না। সেই সময় কিন্তু ওর মা আমাদের বাড়িতে আসতো, মানে বিড়ালটার মাকে আমরা খাবার দিতাম। তো যখন 2 দিন আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম, তখন না আমাদের পাশের বাড়িটাতে, মানে আমার পেছনে একটা বাড়ি দেখো না, পুরোনো বাড়ির মতন, ওই বাড়িটার ওদের কোথায় সিঁড়ির নিচে না কোথায় যেন বেবি দিয়েছে দুটো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওই বাড়ির মহিলাকে যে কবে দিয়েছে, কালকে না পরশু। দিয়ে উনি বলছে আমি অত জানি না। তো যাই হোক, গেস করে একটা ডেট আমরা রাখতাম, আর প্রত্যেক বছর ওই দিন কিন্তু আমার সোনাইয়ের আমরা জন্মদিন পালন করতাম। আমার মেয়ে বলতো মাম্মা আমরা যেদিন গিয়েছি তার পরের দিনই ও হয়েছে। তো যাই হোক, দিয়ে সেই থেকেও আমার কাছে থাকতো। আর ওর মাকে মেরে ফেলেছিল একটা কুকুর। আমাদের এই পাড়ায় যে কুকুর কতগুলো দেখতেন, আমার বাড়িতেও যে আসতো, সে কুকুরগুলো খুব বদমাস, কোনো বিড়ালকে কিন্তু টিকতে দেয় না আমাদের পাড়াতে। তো ওর মাকেও একদিন মা ঘুমিয়েছিল, হঠাৎ পেছন থেকে গিয়ে কুকুর কামড়ে ঘাড়ের কাছে এমনভাবে দিয়েছিল যে ও মরে গেছিলো। তো যাই হোক, তারপর থেকে তো ও আমাদের কাছেই থাকতো, মানে তার আগে থেকেই থাকতো ও আমাদের কাছে। তো যে রাতে মানে আমার সোনাই, মানে যে রাত না তার পরের দিন সকালবেলা ও চলে যায় আমাদের কাছ থেকে। ওর মৃত্যু কিন্তু আমাদের বাড়িতে আমার চোখের সামনে হয়নি। আমি আজও জানি না ওর মৃত্যু হয়েছে কি না, তবে ওর মৃত্যু তো হয়েছে, না হলেও চলেই আসতো আমার কাছে রাতের বেলা। মানে যেদিন ঘটনাটা ঘটলো তার আগের দিন রাতের বেলা ঠিক তখন কটা বাজে, রাত তখন 10টা 10:30 মতন হবে। তখন তো আমি ব্লগ করতাম না। তো নিচতলাতে আমার যে সামনের ঘরটা দেখো, ওখানে একটা চারপাই মতো ছিল। তো চারপাই ওই ওপরে যে আছে না আমার চারপাইটা, সেই চারপাইটা নিচে ছিল তখন। তো ওখানে ওকে আমি খাইয়ে ওই চারপাইয়ের মানে ওই খাটটার ওপরে ওকে শুইয়ে রেখে ওখানে আমি আমি ওপরে শুতাম তখন। আর আমার হাজব্যান্ড কিন্তু শুধুমাত্র ওই সোনাইয়ের জন্য ওর নিচে ঘুমাতো, নিচতলার ঘরটাতে। মানে ও উঠতে পারতো না বিছানা থেকে একদমই। তো সেই দিনকে কী হয়েছিল যে আমি ওরকম দিয়ে চলে আসলাম। অন্যান্য দিন আবার সোনাইকে আমি ওপরেও নিয়ে আসতাম, কিন্তু সেই দিন আমি আনিনি, ও নিচেই ছিল, একদম নড়াচড়া করতো না। তো তার জন্য আমি বললাম ও পড়েও যাবে না, কিচ্ছু হবে না, এখানে থাকুক। তো পরদিন সকালবেলা মানে আমি ঘুম থেকে উঠিনি, অনেক সকাল আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে যায়। আর তখন কি করেছে, আমি যখন নিচে গেলাম, মানে অনেকটা পরে তো আমি নিচে গেছি, আমার হাজব্যান্ড আমাকে বলছে যে সোনাই খুব কান্না করছিল, ও 5-6 দিন ঘর থেকে বেরোচ্ছিল না, ও বাইরে যাওয়ার জন্য খুব কান্না করছে। তো আমার বর বলছে যে আমি না ওকে ছেড়েছি একটুখানি, মানে ও কী করতো একটুখানি বেরিয়ে এদিক ওদিক আমাদের বাড়ির চারিপাশে ঘুরে টুরে বাড়ি চলে আসতো। কিন্তু ওকে ছেড়ে দিল, দিয়ে না ছেড়ে দিয়েছে আমাকে বলেছে। আর আমি তখন মানে একটুখানি মানে অবাক হয়ে গেছে আমার হাজব্যান্ডের ওপরে, যে ওরা এত শরীর খারাপ, তুমি ওকে ছাড়লে কেন? ও মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আর বন্ধুরা, প্রচুর বৃষ্টি নেমেছে। এখন দেখো আমি ছাদে এসেছি, বেশ ভালোই লাগছে না, ওয়েদারটা কীরকম যেন একটা হয়ে গেল। আর তার আগে বলে নিই, সকালবেলা রুটি কিন্তু মাকে দিয়েছি, মা দুধ রুটি খেলো, আর আমি কিন্তু জল মুড়ি খেয়ে তারপরে আসলাম, মানে কাঁচা ধোয়া করে মেলতে, পরে গিয়ে আমি রান্না করব। দিয়ে তারপর হাজব্যান্ড বলছে যে ও এত কান্না করছিল না, আমার ভালো লাগছিল না, আমার মনে হলো একটুখানি ছাড়ি, ও 5-10 মিনিট পর চলে আসবে।
তো আমি আর কি বলবো, আমি বললাম এত অসুস্থ পড়ে যাচ্ছে, তো তুমি ওকে ছাড়লে, আমি থাকলে কিছুতেই ও ছাড়তাম না। ও যতই কান্নাকাটি করুক না কেন, আমি একটু ঘুরিয়ে টুরিয়ে আবার ওকে ঘরে ঢুকিয়ে দিতাম। তো আর কিছু করার নেই, ছেড়েছে। ওই ছাড়াই যে ওর জীবনের শেষ ছাড়া, সেটা কিন্তু একটু আমার হাজব্যান্ডও কল্পনা করতে পারেনি। তারপর অপেক্ষা অপেক্ষা, অনেক খোঁজাখুঁজি, আর ওকে পেলাম না, মানে পেলামই না। প্রচুর লোককে জিজ্ঞাসা করা, আমাদের এদিকে ওদিকে, মানে একদম খুঁজে তন্ন তন্ন হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কেউ দেখেনি ওকে, কোথায় কি হলো কিচ্ছু বুঝতে পারিনি। তখন আমরা মনে মনে ভাবলাম যে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে, ও তো 4-5 দিন খাওয়া নেই, ওই একটু স্যালাইন জল খেয়েই থাকতো, ও হয়তো কোথাও পড়ে গেছে, মাথা ঘুরে উঠে আসতে পারছে না। আবার আমার বাড়ির পেছনে যে দেখো না জঙ্গল, ওই জঙ্গলে হয়তো কোথাও গেছে, শিয়াল আছে ওখানে, হ্যাঁ, ভামবিড়াল আছে, হয়তো ওকে কেউ কামড়ে কুমড়ে দিয়েছে। এই রকমই ভেবেছি আমি। প্রথম 1 সপ্তাহ খুব ভাবতাম, মানে খুঁজতাম যে হয়তো ও চলে আসবে, ও চলে আসবে। কারণ এর আগে এরকম অনেকবার হয়েছিল যে 1 দিন 2 দিন ও কিন্তু বাড়িতে আসেনি, আবার ও চলে এসছে। কিন্তু তারপরে যখন দেখলাম 1 মাস 2 মাস করে করে আজকে 2.5 বছর হয়ে গেছে, আর ও আসেনি, ও আর আসবে না, মানে ও নেই। ও থাকলে কিছুতেই অন্য কোথাও থাকতে পারতো না, কারণ ও বাড়ির খাবার ছাড়া কোনো, মানে কখনোই ও রাস্তার কোনো খাবার খেতেই পারতো না। তবে ওর শেষ মুহূর্তের একটা ভিডিও, কয়েক সেকেন্ডের, হয়তো 1 মিনিটের ভিডিও আমার কাছে আছে। আমি তোমাদের সাথে কালকে বা পরশু কখনো একটা, মানে ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ও যখন খুব অসুস্থ কেমন হয়ে গেছিলো, ওই মুহূর্তটা আমার কাছে মোবাইলে এখনও ক্যাপচার করা আছে, তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, তো আমি না খুব কান্নাকাটি করেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম। তারপরে আমার মেয়ে বলেছিল আর একটা বিড়াল নাও, আমি আর নেইনি বন্ধুরা, বলছি কেন নেইনি। আর মোচার ঘন্ট রান্না করেছি খুব কম তেল দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে করেছি, জানেমান দেখলেই বলবে চিংড়ি খেলে পেট কামড়াবে। তবে মাকে বলবো চিংড়ি বাদ দিয়ে আমাকে দিও, কারণ সত্যি চিংড়ি মাছ খেলে কিন্তু পেট কামড়ায়। তবে মেডিসিন খেয়েছি তো, কাল রাতে আমি দোকান থেকে কিনে এনেছিলাম, আর সেটা খাওয়ার পর এখন একটু কিন্তু মনে হচ্ছে ভালো আছি। কারণ এত ভেতরে বুটবাট করছিল না, আর পারছিলাম না আমি, তাই আমি মেডিসিন কিন্তু খেয়ে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা চলে গেছে ঘুমোতে, আর আমি আসলাম এখন ওপরে। আর এখন কয়েকটা কমেন্টে রিপ্লাই দিই, তারপরে একটুখানি শোবো, তারপরে আবার উঠে আমি কি কাজকর্ম করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আমাকে তৃষ্ণা কালকে জিজ্ঞাসা করেছে যে আমি যে রান্নাঘরের বাসনপত্রগুলোকে যে রাখি না একটা বাস্কেটের মধ্যে, মানে বাস্কেট বলতে একটা গামলার মধ্যে, তো সেটা নিয়ে গিয়ে টয়লেটে রাখি, তাতে আমার কোনো সমস্যা হয় কি না। তো আমার সমস্যা কোনো রকমই হয় না তৃষ্ণা। আর আমি এটাতে খারাপ ভাববো কি না ও জিজ্ঞাসা করেছে আমাকে। একদমই আমি খারাপ ভাবিনি তোমাকে, মানে কোনো রকমভাবেই আমি ভুলও বুঝিনি। কারণ হচ্ছে আমি জানি যেটা তোমাদের জানার ইচ্ছে হতেই পারে, আর যেগুলো আমার বলার মতন সেগুলো তো অবশ্যই আমি বলবো তোমাদের। যেটা বলার না সেটা আমি একটু স্কিপ করে যাই। যেমন তিথি সেদিনকে আমাকে বলেছিল, তো বলছি কী বলেছিল। আর এই দেখো, এই টাবটা তো ছোটোর মধ্যে, ছোটো না একটু বড়ো হলেও রাখা যায়, যেহেতু আমার বাথরুমটা অনেক বড়, মানে প্রায় একটা আমার মেয়ের ঘর আছে না, ওর কাছাকাছি কিন্তু, জানো তো, ওই আমার টয়লেটটা। তো এক সাইডে রেখে দিলে কোনো মানে রকম অসুবিধা আমার হয় না, তো সেই কারণে আমি এরকম রাখি। আর তিথি আমাকে কি বলেছিল, তিথি আমার যে বাড়ির লোকেশন ও কিন্তু আমাকে বলেছিল। তো তিথি সরি, আমি তোমার ওই কোশ্চেনটার রিপ্লাই কমেন্টে দিতে পারিনি, কারণ কমেন্ট কিন্তু অনেক জনা পড়ে, তো সেই কারণে আমি বলিনি। তো ভেবেছিলাম ওকে আমি বলে দেবো ভিডিওর মধ্যে যে হ্যাঁ তুমি মোটামুটি ঠিকই ধরেছ, তুমি যে নাম লোকেশন দিয়েছ ওরই কাছেই কিন্তু আমার বাড়ি। আর একটা দোকানের কথা বলেছে, আমাদের রাজবাড়ির এখানে নতুন নাকি হয়েছে কোনো, মানে খুবই ভালো একটা গিফটের দোকান নাকি। তবে সেই দোকানটা আমি জানি না, হয়তো নতুন হয়েছে বলেই আমি দেখিনি, তবে দেখে নেব। কারণ 1 মাস হয়ে গেছে আমি বাড়ি থেকে কিন্তু ওই রাজবাড়ির দিকে এখনও পর্যন্ত যাইনি, আর গেলেও ওই টোটো করে যাচ্ছি, তো নাবজিও না কোনো জায়গাটাতে, তো সেই কারণে আমার চোখে এখনও কিন্তু পড়েনি। আর মামন আমাকে বলেছে, আমার এত হাসি পেয়েছে, লিখেছে দিদি গো রোজ রোজ একই কাজ করতে ভালো লাগে না, আর আমাকে জামাটা পরাতে ভালো লাগছে তুমি বলেছো। তারপরে আমাকে কিন্তু পায়েলও বলেছে যেটা সুন্দর লাগছে, এই যে আমি পরেছি কুর্তিটা।
আর সত্যি রোজ রোজ একই কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না, তবুও আমাদের করতেই হয়। আর যেহেতু আমি এই সমস্ত কাজ করি, তো ভাবি যে তোমার সাথে শেয়ার না করলে তো ব্লগই করতে পারবো না, তার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাই আর কি। নাহলে যদি আমি ক্যামেরা বন্ধ করে করি না, 2 মিনিটের মধ্যে কিন্তু আমার সমস্ত কাজগুলো হয়ে যায়। তো ভাবি না, 2 মিনিটে না করে 10 মিনিটেই হোক আমি তোমাদেরকে সাথে নিয়েই করি। আর তোমরা প্রচুর সবাই বলছো, সুপ্রিয়াও বলেছে আমাকে নাকি মিনিমাম 20 মিনিটের ব্লগ করতে হবে। চন্দ্রানী আমাকে বলে সব সময় যে 20 মিনিটের ব্লগ। তো 20 মিনিটের ব্লগ আমি দিই না এই কারণেই, কারণ তোমাদের মতন ভালোবাসার লোক মানে এতক্ষণ দেখার লোক অনেক কম। তো ভাবি যে এতটা কষ্ট করে করার পর যদি সবাই মিলে দেখে তাহলে কিন্তু আমার আবার এনার্জিটা লাগে, কিন্তু সবাই মিলে দেখে না বন্ধুরা। তো সেই জন্যই আমি একটু ছোটো ছোটো ব্লগই দিচ্ছি। তবে আজকের ব্লগটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেল। তো যাই হোক, যতটুখানি ব্লগ মানে আমি তোমাদের করেছি, আমি ভেবেছি যে স্কিপ না হোক, ছোট ছোট করে হলেও তোমাদের সাথে আমি শেয়ার করব। পিয়ালি বলেছে রাত 11টা 40 মিনিটে ও আমার ভিডিও দেখছে, মানে ও সন্ধেবেলা সময় পায়নি। আর ও ঘুমোতে যাওয়ার আগে নাকি আমার ব্লগ না দেখলে ওর ভালো লাগে না, মানে ঘুম আসে না। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে এত ভালোবাসা আমাকে তোমরা দাও। তো পিয়ালি অনেক ভালো থেকো, আর তোমার এই মিষ্টি কমেন্টে কিন্তু আমার মনটা পুরো ভরে গেছে। তো এরকম মিষ্টি মিষ্টি বন্ধু বোনরা থাকলে আমার আর কি চাই, আর কিচ্ছু চাই না বন্ধুরা। এটা আমার কাছে পরম পাওয়া। তো ভালো থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও দেখলে পরে, কারণ আমি অপেক্ষা করে থাকি তোমাদের সবার জন্য কিন্তু। আর বন্ধুরা মোটামুটি কয়েকটা কাজ কিন্তু আমি আজকে করে নিলাম একদম সকাল থেকে। খুব হুটোপাটা করে করছি না, অল্প অল্প করে রেস্ট করে কাজগুলো করছি। তো ব্লগটা কিন্তু একটু ছোট হয়েছে, যাই হোক নেক্সট ব্লগ তোমাদের সাথে বড় করার চেষ্টা করব। আর আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।